ফুটন্ত গরম জলে মাছ দিয়ে দেখুন কি হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে অনেক পুরনো মাছ থেকে যায়। আমারও এক প্যাকেট বড় মাছের পেটি এক কোণা দিয়ে পড়েছিল। মাছগুলো কি করব না করব ভাবতে ভাবতে তখন মনে করলাম এই রেসিপিটি বানিয়ে ফেলি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক দিনের পুরনো বড় মাছ থাকলে এগুলো রান্না করলে তেমন মজা হয় না। এগুলোকে দিয়ে যদি ফুটন্ত গরম জলে মাছগুলো সিদ্ধ করে নিয়ে এই মজাদার রেসিপিটি ট্রাই করেন, তাহলে খেতে অসাধারণ লাগে। এটি ভাত বা নাস্তা হিসেবেও ভাতের সাথে কিংবা নাস্তা দুইটার সাথেই ভালো মানায়। প্রথমে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাছগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা একটি তুলে দেখে নেবেন। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে মাছগুলো জল থেকে তুলে নিয়ে কাটা বেছে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমার মাছ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে নিতে হবে। মাছগুলো এদিকে সিদ্ধ হোক আর এদিকে একটি পেস্ট বানাতে হবে। প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজ ও কাঁচামরিচ। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন বন্ধুরা, একেবারে মিহি একটা পেস্ট হবে। আর মাছগুলো আমি জল সরিয়ে নিয়েছি এবং ঠান্ডা হলে কাঁটাও বেছে নিয়েছি। দেখেন বন্ধুরা, কাঁটা রাখা যাবে না। কাঁটাগুলো সবগুলো ভালো করে বেছে নিতে হবে। এবার কাঁটা বেছে নেওয়ার পরে দুটি সিদ্ধ করে আলু রেখেছিলাম, ওই দুটো দিয়ে দিলাম। এবার সবগুলো দেওয়ার পরে ওই বানানো পেস্টটিও দিয়ে দিব। তারপরে একে একে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব গরম মশলা, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপরে দিয়ে দিব ম্যাজিক মশলা। সবগুলো দিয়ে এবার লাস্টে ধনিয়া পাতা, এরপরে দিয়ে দিব বেসন ও সামান্য পরিমাণে চালের গুঁড়া। এখানে বেসনের পরিমাণটা বেশি দিচ্ছি, চালের গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি। চালের গুঁড়া বেশি দিলে একেবারে বেশি শক্ত হয়ে যাবে, এই কারণে বেসনটা একটু বেশি দিবেন, চালের গুঁড়াটা তার থেকে অর্ধেক পরিমাণে দিবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। তারপরে অন্যদিকে নিয়েছি ব্রেড ক্রাম্ব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে টোস্ট বিস্কুটকে মিক্সার ব্লেন্ডে গুঁড়া করেও ইউজ করতে পারেন। এবার দেখেন বন্ধুরা, আমরা শেপটা কীভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল, শেপটা লম্বা যে কোনো আকারে দিয়ে নিতে পারেন। আমি গোল গোল করে দিয়ে নিলাম। তারপরে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে ডিমের পানি সরিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব যাতে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, এই কারণে রেস্টে 10 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন ব্রেড ক্রাম্বগুলো একেবারে বসে গিয়েছে, না হলে তেলের মধ্যে ছেড়ে দেয়। দেখেন বন্ধুরা, আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এদিকে ফ্যানে তেল গরম করে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখন আঁচ একেবারে লো আঁচে থাকবে, বেশি আঁচ দিবেন না, কারণ ভিতর থেকে এগুলো কুক হবে না। দেখেন এবার 1 ফিট ভালো করে হয়ে গিয়েছে। এবার সাবধানতার সাথে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুচমুচে করে লালচে কালার এলে নামিয়ে নিব। সবগুলো একে একে ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমরা ব্রেড ক্রাম্ব দেওয়াতে কালারটা একটু তেলের কালারটা চেঞ্জ হয়েছে, অসুবিধা নাই, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় তেমন মুচমুচে হয়, বোঝাই যাবে না যে এটা কি মাছের বড়া না অন্য কিছু। বন্ধুরা, আপনারাও এভাবে মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।